الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পুরুষ সূচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা আসেন উঠে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড একটু বাড়া দেন ওয়ালা আলি সাইয়্যিদ আমি যত সময় কথা কই আপনি আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে দিয়ে পড়েন ওয়ালা আলি মুহাম্মদ মুস্তাফা আমার মোহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মোহ জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা হালকা একটু ইকো দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহু আকবার বল রে মুমিন আল্লাহু আকবার বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন বলেন তো দেখি আকাশ কার সবাই বললেন না আকাশ কার জমিন কার আমরা কার কোরআন কার আইন চলবে কার চলে কার আল্লাহর কোরআনের আইন চলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আই কোরআনের পথে চলি আই কোরআনের কথা বলি আই হাদিসের পথে চলি আই হাদিসের কথা বলি এই পথে চললে জানি যাবে দুর্দিন ঠিক কিনা বলেন আমরা যদি কোরআনের পথে চলি আমরা যদি হাদিসের পথে চলি
আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, উপেক্ষিত, বঞ্চিত, অধিকার হারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা যদি আবার কোরআনের পথে ফিরে আসে, কোরআনকে গ্রহণ করে নেয়, বরণ করে নেয়, কোরআন দিয়ে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা আন্তর্জাতিক জীবন যদি তারা কোরআন দিয়ে পরিচালনা করতে পারে, গোটা পৃথিবীতে যেই জাতির সম্মান সব থেকে বেশি হবে, সব থেকে সমৃদ্ধ হবে, সেই জাতির নাম হবে মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? জোরে সরে একবার বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দেব না, কার তাকবীর দেব? কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, অনেক স্লোগান এদেশে দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর নামের তাকবীর ধ্বনি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই পথে চললে জানি যাবে দুর্দিন, এই পথে চললে জানি আসবে রে সুদিন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী থানা খোকসা থানার ঐতিহ্যবাহী গ্রাম ধুসুন্ডু। এই ধুসুন্ডু গ্রামকে কয়েকটি বছর একটি প্রতিষ্ঠান আলোকিত করেছে। একটি প্রতিষ্ঠান এই গ্রামকে সম্মানিত করেছে। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে সর্দার মমতাজ আজহার মাদ্রাসা। ঠিক কিনা? সন্দেহ আছে? বলেন। এই প্রতিষ্ঠানের কারণে এই গ্রামের নাম দূর দূরান্তে সম্মানের সাথে মানুষ উচ্চারণ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে এই এলাকার মানুষের জন্য হেদায়েতের দরজা হিসাবে, জারিয়া হিসাবে কবুল করে নেয়। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই ধুসুন্ডু সর্দার মমতাজ আজহার মাদ্রাসার আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে একরাম, উপস্থিত দিনদার ইমানদার ফুজালায়ে মুরাব্বি একরাম, তারুণ্যের প্রতীক তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা অনুজ এবং দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা যারা শুনছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জান্নাতি অভিনন্দন জানাচ্ছি। আর একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? কোরআনের মাহফিলে আসলে লস হয়। কোরআনের মাহফিলে আসলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো বেনিফিট নাই। এই মতের পক্ষে কারা? একটু হাত তোলেন তো। লাভ নাই, লস হয়। আছেন কেউ? কোরআনের মাহফিলে আসলে লাভ আছে, বেনিফিট আছে, মুনাফা আছে, কল্যাণ আছে। এই মতের পক্ষে কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। কোরআনের মাহফিলে আসলে লাভ আছে, এ কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। আমার আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতের ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে বললেন, হে রাসূল, আপনি ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা, আপনি কোরআন দিয়ে মানুষকে আলোচনা করুন, উপস্থাপন করুন, কোরআনের আলোচনা মানুষকে বোঝান, মানুষের কাছে কোরআনের আলোচনা করুন। নিশ্চয় নিশ্চয় ফাইন্নাজ যিকরা, নিশ্চয় এই আলোচনা, নিশ্চয় এই কথাবার্তা, নিশ্চয় এই তাফসীর মাহফিল, নিশ্চয় ওয়াজ মাহফিল তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যদি মুমিন হই তাহলে আমাদের উপকার হবে, আর মুমিন না হলে একটু চুলকানি, খাইজনি, একজিমা, বেকাউজ যা আছে এইগুলো একটু বাড়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, একান্তা বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন কোরআন থেকে কথা বলেছেন আর কোরআনে দাওয়াত দিয়েছেন, সেই সময় আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা যারা ছিল কোরআন বিরোধী, কোরআন যারা মানতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক যারা চায় নাই, তারা কি করেছে? আল্লাহ পাক সে কথাও কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তারা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময়ের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা যারা চরমভাবে কোরআন বিদ্বেষী ছিল, আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করত, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করত, ওই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা আল্লাহ নবীর কোরআনের প্রচারণাকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ নবীর কোরআনের তাফসিরকে বন্ধ করে দেওয়ার জন্য তারা বলল, যুবক যারা আছো, ও গ্রামবাসী যারা আছো, মোহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে, কোরআনের তাফসীর করে, সেখানে তোমরা যেও না। যদি যাও বিশৃঙ্খলা নিয়ে তো যাও, সেখানে বিশৃঙ্খলা করো। তার মানে কোরআনের মাহফিল থেকে দূরে থাকবে তারা, বিশৃঙ্খলার নিয়ত করবে তারা, আবু জাহেলের উত্তরসূরি যারা। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধুসুন্ডু আবু জাহেলের কোনো গোষ্ঠীর লোক নাই। কথা বলেন ঠিক কিনা? যা আছে সব নদীর ওপারে কুমারখালী। ঠিক কিনা বলেন? সব কোরআন প্রেমিক মানুষ নাকি? আমার বন্ধুগণ, 3 বারের বারে এখানে মাহফিল হচ্ছে। আল্লাহ যেন আজকের পরিস্থিতিকে, পরিবেশকে আমাদের অনুকূলে করে দেন এবং আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই, এই বিষয়ে আমি একটি হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে, রেফারেন্স দিয়ে সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো। আজকে আমাদের মাঝে একজন প্রধান মেহমান এসেছেন। আমাদের মাহফিলের পরিসরটা ছোট হলেও আজকের প্রধান বক্তা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো আলোচক, যিনি সারা বাংলাদেশে অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমার বন্ধুগণ, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন সার্বিক পরিস্থিতি আমাদের অনুকূলে করে দেন। একটু জোরে সোরে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলো শুনবো সেই কথাগুলোর দলিল দরকার আছে না নাই? জোরে বলেন। আমার বন্ধুগণ, যখন কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নামে জিকির হয়, সেই মাহফিলটার দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? সবাই বললেন না। যারা বললেন না তারা কিন্তু একটু ঝামেলার ভিতর আছেন নাকি? সন্দেহের ভিতর আছেন নাকি? আল্লাহর কাছে দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। যাক, আপনারা সব অ্যাক্টিভ আছেন, একটু কথা বলবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কোরআনের তাফসীর মাহফিলের ব্যাপারে, কোরআনের জলসার ব্যাপারে, যেখানে কোরআনের আলোচনা করা হয়, সে আলোচনার ময়দানের ব্যাপারে আমার নবী এত সুন্দর চমৎকার একটি হাদিস বলেছেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই হাদিসটি, হাদিসের যত কিতাব তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থ, বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। হাদিস নাম্বার 6408 নম্বর হাদিস, 6408 নম্বর হাদিস।
নোট করে নিতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের মাহফিল হয়, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকরি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের মাহফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীদের মধ্যে একটি বিশেষ ফেরেশতার দল আছে, বিশেষ একটি বাহিনী আছে। তাদের কাজ হলো গোটা পৃথিবীর ভিতরে কোথায় আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর কোরআনের আলোচনা শোনে, ওয়াজ মাহফিল শোনে, তাফসির মাহফিল শোনে, বসে বসে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এইগুলো আলোচনা করে, আল্লাহর মহত্ব, বরত্ব, প্রশংসা এইগুলো নিয়ে তারা আলোচনা করে। এই মাহফিলগুলো তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ, ধুসুন্ড গ্রামে যখন একটি তাফসির মাহফিল পেয়ে যায়, অন্য গ্রামে যখন একটি তাফসির মাহফিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিশেষ ফেরেশতা মণ্ডলী ওই তাফসিরুল কোরআন মাহফিলের চতুর্দিকটা ঘিরে নেয়, ঘেরাও করে নেয়। সেখানে তারা নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের রহমতের পাখা বিস্তার করে দেয়। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার এমনভাবে তাদের রহমতের পাখাটা বিস্তার করে দেয়, ইলা সামা ইদ্দুনিয়া, তাদের নিরাপত্তা ব্যবস্থা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরেশতারা এই কাজ করছে আর বান্দারা বসে বসে আল্লাহ জিকির করছে। বলেন তো দেখি, এই ঘটনা, এই দৃশ্য আমার আল্লাহ জানে না জানে না? জানে কিনা বলেন? এখন যিনি জানেন তার আর মানুষের কাছে কিন্তু শোনার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, অনেক সময় দেখবেন যারা পিতা হয়েছেন, দাদা হয়েছেন, দাদি হয়েছেন, নানা হয়েছেন, নানি হয়েছেন, আপনারা কি করেন? যখন আপনাদের ছোট্ট কলিজার টুকরা সন্তান কথা বলা শিখে, তখন বারবার তার কাছ থেকে আপনার নিজের নামটা জানার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কি না? বলেন যে, বলো তো দেখি তোমার আব্বুর নাম কি? আমার বন্ধুগণ, লোকটা কিন্তু ওই ছেলের আব্বুর নাম জানে কি জানে না? ওই ছেলের কাছ থেকে নামটা জানার অর্থ হলো, ছোট্ট কলিজার টুকরা সন্তান যখন তার আব্বুর নামটা বলবে, তার ওই ভাঙা ভাঙা কণ্ঠ দিয়ে, ওই কষি কণ্ঠ দিয়ে যখন তার আব্বুর নামটা বলবে, আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, পিতার মনটা তখন প্রশান্তিতে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার অদ্যপান্ত সব কিছু জানার পরেও ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, বলো তো দেখি তোমরা যে এই কাজগুলো করতেছো, বিষয়টা কি হয়েছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, আমরা একটা কোরআনের মাহফিল পেয়েছি, সেই মাহফিলটা আমরা ঘেরাও করে নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, ওই জায়গায় আমার বান্দারা কি করতেছে, কি করছে, তাদের আলাপ আলোচনা, কথাবার্তার মূল পয়েন্টগুলো কি কি বিষয়ে তারা কথা বলছে? আমার বন্ধুগণ, আমার দেশে অনেক সময় অনেক আলাপ আলোচনার গোল টেবিল হয় কি হয় না? হয় কি হয় না? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিনিসটা জানতে চাইবেন, তখন ফেরেশতারা জবাব দেবে, রব্বুল আলামিন, আপনার বান্দারা ওই জায়গায় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইল্লাল্লাহ।
আমার বন্ধুগণ, ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার তাসবিহ করছে, সুবহানাল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছে। ওয়ায়ুকাব্বিরুনাকা আল্লাহু আকবার বলে আপনার বরত্ব বর্ণনা করছে। ওয়ায়ুহাম্মিদুনাকা আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা বর্ণনা করছে। ওয়ায়ুমাজ্জিদুনাকা আর আপনার গুণগান করছে, আপনার মহত্ব বরত্ব বর্ণনা করতেছে। আমার আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা রে, আমার বান্দারা আমার বরত্ব মহত্ব আমার প্রশংসা তারা বর্ণনা করতেছে। আমার বান্দারা কি হাল রাউনি, আমাকে দেখেছে। আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? লাং তারানি, আল্লাহকে দেখা সম্ভব না। আমার বন্ধুগণ, এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না। আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম দেখার জন্য তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর নূরকে দেখতে পারেন নাই। আল্লাহর নূরকে দেখতে পারেন নাই। সেই নূরের তাজাল্লিতে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, আর একটি পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। পাহাড়টির নাম হচ্ছে তুর পাহাড়। আল্লাহ পাক সেই পাহাড়ের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুত তুর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখা দিবেন, মানুষ দেখতে পারবে, দুনিয়ায় নয়, দেখতে পারবে জান্নাতে। আমার আল্লাহকে দেখতে চান কারা কারা? দুই হাত তুলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক এই সকল হাত যেন কবুল করে নেয়, জান্নাতে আমার আল্লাহকে যেন দেখার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই হাদিসটা অনেক বড় হাদিস। এই হাদিসের শেষ লাইনে একটি কথা আছে, খুব ইম্পর্টেন্ট এবং মজাদার কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলবেন ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে লা আল্লাহি মা রাআউকা, আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? দেখি নাই, আমরা তো দেখি নাই, ঠিক কি না? এরপর আমরা ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কত বান্দা আছে আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর ওই বান্দারা বিছানায় পিঠটা লাগায় না, দাঁড়ায় তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে ক্রন্দন করে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহকে দেখে, জোরে বলেন দেখে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যদি আমার বান্দারা আমাকে দেখতো ও ফেরেশতারা তাহলে কি করত? ফেরেশতারা জবাব দেয় ওয়া আকসারু লাকা তাসবিহা, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো আপনার আরো বেশি বেশি তাসবিহ করত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা রে, আমার বান্দারা আজকে যে কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে এসেছে, দুশুন্ড গ্রামের যুবকগুলো এসেছে, বৃদ্ধগুলো কোরআনের মাহফিলে যে আজকে চলে আসলো, ও আমার ফেরেশতারা তারা আমার কাছে কি চায়? ফামা ইয়াসআলুন, আমার কাছে কি চায়? ফেরেশতারা রে, ওই যে মুরব্বী দাড়ি ফেকে গেছে, ওই যে যুবক ওই যে বসে গেছে, একটা চুলও পাকে নাই, 18 বছর যুবকটা বসে আছে, ওই যুবকটা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব নেই ইয়াসআলুনাকাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাতের আশা করে। জান্নাতে যেতে চাই কি চায় না? চাই কি চায় না? আমার বন্ধুগণের পরে আমার আল্লাহ পাক বলবেন আমার বান্দারা কি জান্নাত দেখেছে?
তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে ওয়াল্লাহি লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আপনার বান্দারা তো জান্নাত দেখে নাই। তবে যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতে যাওয়ার যত কর্মসূচি আছে সমস্ত কর্মসূচি দিয়ে তাদের জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা সম্পাদিত করত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দিকে আরো বেশি ধাবিত হতো। এরপর আল্লাহ পাক বলবেন ফামা ইয়াতাআওয়াজুন, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কিসের ভয়ে, কিসের নেশা এখানে বসে আছে, আমার কাছে কি থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ঠিক কি না? আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপরে আল্লাহ পাক বলবেন আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? বলেন না। যদি দেখতো তাহলে কি হতো? আল্লাহ যদি জাহান্নাম দেখতো জীবনও গুনার কাম করতো না, জীবনও জাহান্নামের যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে এই কাজগুলো তারা করতো না, সবসময় তারা ক্রন্দন করত। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপরে আমার আল্লাহ পাক বলবেন ও ফেরেশতার দলেরা রে, আয় আমার কাছে আয়, তোরা সাক্ষী থাক ওই ধুসুন্ড তাফসীরুল কোরআন মাহফিলে যে সমস্ত মানুষগুলো এসে বসে গেছে, ফাউশহিদুকুম, তোরা সাক্ষী থাক, কদ আন্নি কদ গফারতু লাহুম, আমি সকল মানুষকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমার ঘোষণা করলেন, আমাদের ব্যাপারে ক্ষমার ঘোষণা করলেন। এতে কি আমরা বেজার হলাম? আপনারা কষ্ট পেলেন? রাগ করলেন? তা খুশি হলেন? খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মূল পয়েন্টটা কিন্তু এখনো আসে নাই। এই হাদিসের মূল পয়েন্ট হচ্ছে এবার ফেরেশতারা হাত তুলবে। ফেরেশতারা হাত তুলে বলবে রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু সবাইকে মাফ করে দেন, ঠিক আছে, সবাইকে মাফ করে দিলেন, ঠিক আছে, কিন্তু আমাদের একটা অবজেকশন, একটা অভিযোগ। এর ভিতরে ওই যে চাচা বসে আছে, ওই চাচা এই মুহূর্তে এমন একটা অপরাধ করে আসি বসেছে, ওই চাচাকে মাফ করা যাবে না। আল্লাহ আমরা দেখেছি, আমরা ফেরেশতা আমরা দেখেছি ওই চাচা বড় ধরনের একটা অপরাধ করেছে। ওই যে যুবক, ওই যুবকটা অনেক বড় ধরনের একটা অপরাধ করে এই মুহূর্তে এসে বসেছে। আল্লাহ ওই চাচা, ওই যুবককে, ওই মা, ওই বোনকে আল্লাহ তুমি মাফ করবা না, বাদ বাকি সবাইকে মাফ করে দাও, আমাদের কোনো আপত্তি নাই। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, ফেরেশতা মণ্ডলী যখন আমার আপনার জন্য হাত তুলে অভিযোগ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই একবারে লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করলেন। ফেরেশতারা বললেন অমুক অমুককে ক্ষমা করা যাবে না। আল্লাহ বললেন কারণ কি? আল্লাহ বলবেন কারণ কি? ফেরেশতারা বলবেন বড় ধরনের অপরাধ করে এসে বসেছে, আল্লাহ ওর বাদে সবাইকে মাফ করে দাও। ও যে এখানে এসেছে ঈশান নামাজ পড়ে নাই, এই মাত্র বিড়িটা নিয়ে এসে এখানে বসে, এই মাত্র বড় ধরনের একটা কবিরা গুনাহ করে এই মাহফিলের মধ্যে এসে বসে গেছে। এরকম হয় কি হয় না? জোরে বলেন। কোরআনের মাহফিলে দেখা যায় অনেক মানুষ আসে যারা পাঁচ ওয়াক্ত নামাজি না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, ইন্টারেস্টিং বিষয় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার কোনো বান্দা যদি নামাজের নিয়ত না করে তার নামাজ হবে না। মুখ দিয়ে উচ্চারণ করা ওটা বিষয় না, কিন্তু নামাজের নিয়ত করা কিন্তু ফরজ। আপনি নামাজের নিয়তই করেন নাই, যা দাঁড়ায় আছেন, নামাজ পড়বেন না কি পড়তেছেন, আপনি নিয়তই করেন নাই, নামাজ হবে? হবে না। আপনি রোজার নিয়ত করেন নাই, রোজার নিয়তই করেন নাই, না খেয়ে আছেন 2 দিন, রোজা হবে? হবে না।
অথচ আপনি যদি রোজার নিয়ত করেন, সেহরি যদি নাও খান তাও রোজা হবে। সুবহানাল্লাহ কোন। সেহরি না খালি রোজা হয় জানেন, নিয়ত করতে হয়। আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন যে এখন বেজে গেছে সকাল 8টা, 7টা বেজে গেছে, আজকে সেহরি খাওয়ার সময় আছে? সেহরি খাওয়া সুন্নাত, রোজা থাকা ফরজ। আপনি ওই সময় নিয়ত করবেন যে আল্লাহ আমি রোজা থেকে দিলাম, রোজা থাকলাম, আপনার রোজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত দরকার আছে না নাই? ফেরেশতারা আর একটা কথা বলবে, আল্লাহ এই যে মাহফিলের মধ্যে এসে বসেছে, আসলের মাহফিলে আসারও কোনো নিয়ত ছিল না। জি আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবে, আমার বান্দারা যদি নিয়ত করে নাও আসে, আমার বান্দারা যদি গুনাহ করে সেখানে বসে, আমার বান্দারা কোরআনের মাহফিলে এসে বসেছে, কোরআনওয়ালা মানুষদের সঙ্গে বসেছে, কোরআনের ময়দানে বসে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এর বরকতে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা রে, আমি সব জানি কোন যুবক কোন অকাম কুকাম করে এখানে এসে বসেছে, আমি সব জানি। জানার পরেও কোরআনের মাহফিলে বসে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তাকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে সবাই হাত লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি কি হাদিস দিয়ে, বুখারী শরীফের হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি কোরআনের মাহফিল আসলে লাভ আছে না নাই? আছে না নাই? এখন চায়ের দোকানে বসে, বাড়িতে বসে, বিভিন্ন আড্ডায় বসে যারা বলবে কোরআনের মাহফিলে গেলে কোনো লাভ নাই, তাদের কথা সঠিক না ভুল? বড় ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনে, আমার মেহমান আসলে আমি ছেড়ে দেব, আমি কথা আর বলবো না। তবে একটা কথা শুনে রাখেন, আজকের মাহফিলে কোনো পাপী বান্দা যদি এসে বসে যায়, প্রধান বক্তা আমার মনে হয় ওই পাপী বান্দাকে বলবেন, এই তুই বের হয়ে যা। বলে বলে কোনো মাহফিলে দেখেছেন বক্তা বলে, এই অমুক বেনামাজি মাহফিল থেকে বের হ, অমুক সুদখোর মাহফিল থেকে বের হয়ে যাও, অমুক ঘুষখোর মাহফিল থেকে বের হয়ে যাও? এরকম কোনো মাহফিল শুনেছেন? বলেন। তার মানে আপনি সুদখোর হন, ঘুষখোর হন, জিনাখোর হন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আজকে কোরআনের মাহফিলে আসলে পরে আপনাকে কেউ বাধা দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যদি মসজিদে যান, ইমাম সাহেব বের করে দেবে না, মুয়াজ্জিন বের করে দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ এক কাতারে দাঁড়ায় যাবে, এক কাতারে কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা ওই সময় বের করে দিবেন। আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ভালো মানুষ, খারাপ মানুষ, নামাজি, বেনামাজি, আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী মানুষ, আবার কোরআন বিরোধীওয়ালা, সবাই যখন একই ময়দানে একই সঙ্গে যখন দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ বেনামাজি এইদিকে যা, নামাজি এইদিকে আসো, আমার বন্ধুরা কোরআনওয়ালারা এই দিকে আসো, কোরআন বিরোধীরা এই দিকে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ পাক সেই দিন বলবেন, তোমরা সবাই আলাদা হয়ে যাও, ওই অপরাধীরা আলাদা হও। চাল চুরি করেছো, গম চুরি করেছো, মানুষকে ক্ষতি করেছো, আলাদা হও। আমার বন্ধুগণ, বড় একটি দোয়া মাহফিলে আমি বলছি, খানার অনুষ্ঠান হয়, আপনাদের এলাকায় তো হয় নাকি? দোয়া মাহফিল হয় মানুষ মারা গেলে। তা আমি ওই দিন একটি দোয়া মাহফিলে বলছিলাম যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ও অপরাধীরা বের হয়ে যাও, বেনামাজিরা তোমরা আলাদা হও। আজকে যদি আমি এই খানার অনুষ্ঠানে বলি যে নামাজিরা এই টেবিলে বসেন আর বেনামাজিগুলো এই টেবিলে বসেন, এই বিড়িখোর এই টেবিলে বসেন আর যারা হালাল খান এই টেবিলে বসেন, বলেন তো দেখি যারা একটু
পাপের মধ্যে আমরা যারা আছি, যারা আমরা নামাজ পড়ি না, অপমানী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মনে হয় যারা নামাজ পড়েই না, রমজানে যারা রোজা রাখে না, তাদের মনে হয় মান সম্মান কিছুই নাই। কারণ মান সম্মান যাদের আছে তারা রোজা না থাকলেও রোজার ভান করে থাকে, ঠিক কিনা? যাদের মান সম্মান আছে রোজা না থাকলেও রোজার ভান করে থাকে। আজ যাদের কোনো মান সম্মান নাই, নিজের নাই, নিজের বাপের নাই, নিজের দাদার নাই, 14 গোষ্ঠীর মান সম্মান নাই, ওরা মানুষের সামনে বিড়ি খায়। কথা কর ঠিক কিনা? রমজান মাসে রোজাদারের সামনে বিড়ি খায়, খাবার খায়, বিড়ি খায়, ধুমসারি দেয়, আর দেখে কত দূর যাচ্ছে। আছে না নাই? এদের মান সম্মান কিছুই নাই। কথা কন ঠিক কিনা? আপনার যদি মান সম্মান থাকে, আপনি যদি আত্মমর্যাদাশীল লোক হন, আপনি রোজা রাখতে পারেন, এটা বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করেছেন। এত বড় গুনাহ যে রমজান মাসে একটা রোজা আপনি যদি ভেঙে ফেলেন, অন্য মাসে 2 মাস একটানা রোজা করলেও একটার সমান হবে না। এত বড় গুনাহ পাপ করতেছেন, আর আপনি বিড়ি ধরায় টানতেছেন প্রকাশ্যে। আপনার বংশের 14 গোষ্ঠীর জুতো দিয়ে বাইরে লিফারেও মান সম্মান থাকার সম্ভাবনা নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা, আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, কেয়ামতের ময়দানে মানুষ কি করবে জানেন? যখন আল্লাহ আলাদা হতে বলবেন, ওরা ভালো মানুষের ওই কাঁধের নিচে, এরপরে পিঠের ভিতরে, এরপরে তাদের দলের ভিতরে যা পালানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা টেনে টেনে ফেরেশতাদেরকে দিয়ে আলাদা করে দিবেন। আজকে আপনি কোরআনের মাহফিলে আসলে কেউ আপনাকে তাড়িয়ে দেবে না, ঠিক কিনা বলেন? আজকে ভালো মানুষের দলে যদি আপনি যুক্ত হয়ে যান, আপনি যদি আজকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, আজকে যদি আপনি নামাজি হয়ে যান, আপনি যদি আজকে রোজাদার হয়ে যান, কেউ আপনাকে বের করে দিবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যখন নামাজি লোকের ভিড়ের মধ্যে আসবেন, রোজাদার মানুষের ভিড়ের মধ্যে আসবেন, জান্নাতি মানুষের ভিড়ের মধ্যে আসবেন, তখন আপনাকে ঠিক আলাদা করে দেওয়া হবে, যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে ফিরে আসব। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহে রমজান আসতেছে, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আছে, পাহাড় সমান গুনাহ, আসমান সমান গুনাহ। এই গুনাহ নিয়ে তুমি ঘুরতেছো, হতাশার মহাসমুদ্রের মধ্যে তুমি নিমজ্জিত হয়ে গেছো। আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় সমান গুনাহ, আকাশ সমান গুনাহকে, গুনাহ থাকবে আকাশ সমান, কিন্তু ওটার লেখা হয়ে যাবে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। মানে দেখা যাচ্ছে এই যে আপনার পেঁয়াজ উঠতেছে, অনেক দোকানদার হাল খাতা দেবে, ঠিক কিনা বলেন? পেঁয়াজ ওঠার পরে দোকানদার হাল খাতা দেবে। একটা দোকানে আপনি 20,000 টাকা বাকি খেয়েছেন, আবার অনেকে দেখা যাচ্ছে 1,000 2,000 টাকা বাকি খায়, ঠিক কিনা? পেঁয়াজ ওঠার পরে দোকানদার হাল খাতা দেয়। আমার বন্ধুগণ, ওই হাল খাতায় কিন্তু আপনার বাকিটা ঠিক লেখে চিঠির উপরে চলে আসে, ওটা আপনার দিয়ে আসতে হয়। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, ওই দোকানদারের দোকানে আপনি 2,000 3,000 টাকা বাকি করেছেন। আপনি যদি কখনো শোনেন যে দোকানদার আপনার সম্পূর্ণ বাকি একদম মাফ করে দিয়েছে, আপনি বেজার হবেন না খুশি হবেন? জোরে বলেন। মাফ করে দিয়েছে এতেই খুশি হবেন। আর দোকানদার যদি কয় যার যত টাকা বাকি আছে তাকে আমি তত টাকা উপহার দেব, তাহলে কি করবেন? আরো খুশি, ঠিক কিনা? আল্লাহ কিন্তু শুধু বলেন নাই মাফ করে দেব, বরং আপনার গুনাহ পরিমাণ সওয়াব দেওয়া হবে। এই আয়াতের তাফসীর এটাই বলে, সাইয়্যাতিহিম হাসানাত। আপনার সাইয়্যাতটাকে পরিপূর্ণ আকারে আল্লাহ পাল্টায়া ওটা সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার গুনাহ যত বেশি আছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কথা কন ঠিক কিনা? তবে মনে করবেন না তাহলে গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 ওই শেষের দিন যা হচ্ছে আমরা তওবা পড়ব, তাহলে পরে সওয়াবও হইল,
জান্নাতেও যাওয়া হলো, দুনিয়ার আরাম আয়েশে ভোগ করা হলো। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, এইরকম চালাকি কিন্তু আল্লাহ মনে হয় ধরতে পারে না। পারে কি পারে না? এরকম চালাকি থাকলে তার কপালে তওবা নসিব হবে। আমার বন্ধুগণ, ফেরাউন আল্লাহর হুকুমকে অমান্য করল, হযরতে মূসা আলাইহিস সালামের বিরোধিতা করল, আল্লাহর দ্বীনের বিরোধিতা করল। আমার ভাইয়েরা, ওই ফেরাউন কিন্তু মরার সময় তওবা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, তওবা করার জন্য যা যা বলা দরকার সব কিন্তু ফেরাউন বলেছিল। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা, আমি বনি ইসরাইলের যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন, তোর মরার সময় হয়ে গেছে, এখন আর তওবা কবুল। মালাম ইউগররু গিররা, মানুষের মৃত্যুর আলামত যখন প্রকাশ হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। জীবনও তওবার জন্য হুজুরের কাছে আসে না, হুজুর কেউ ডাকে না। যখন মুখটা বাঁকা হয়ে যায়, চোখটা উল্টায় যায়, শ্বাস প্রশ্বাস যখন ঘন হয়ে যায়, বড় ছেলে দৌড় দিয়ে আসে হুজুরে ডাকে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্বা মরে গেল। ঠিক কিনা বলেন? মৃত্যুর আলামত প্রকাশ হয়ে গেছে। এখন হুজুর সাহেব যাওয়ার পরে দেখে যে আপনার গাল দিয়ে গেজা বের হচ্ছে, মুখটা বাঁকা হয়ে গেছে, চোখটা উপরে উঠে গেছে। আর হুজুর দোয়া পড়তে বলে, লোক কিছু শোনেও না, বোঝেও না, বলতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মেহমানরা, আত্মীয় স্বজনরা, পাশে মা, চাচি, খালারা, ফুপুরা, মেয়েরা কি করে, তার কষ্ট দেখে নুন তোলা চামচ আছে না, নুন তোলা চামচ দিয়ে তার গালের ভিতরে একটু পানি দেয়, কয় পিপাসা লাগেছে, গলা শুকো যাচ্ছে, একটু পানি দেয়। হাদিসের ভিতরে এসেছে, আপনি যদি একটা পুকুর ধরে, একটা সাগর ধরে তার গালের ভিতর ঢালিয়ে দেন, তারপরেও তার পিপাসা মিটবে না। আর সেখানে তো নুন তোলা চামচ। কথা কান ঠিক কিনা? আর একজন ইমানদার, তার কপালটা শুধুমাত্র ঘেমে যাবে, আর সে আল্লাহর তাসবিহ পড়তে থাকবে, কালেমা শাহাদাত পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলো পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এইভাবে করতে করতে সে মারা যাবে। আল্লাহ পাক যেন আমাদের এই রকম সবার মউত নসিব করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলছি আল্লাহুম্মা আমিন। ইমানের মৃত্যু চান কারা কারা? দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ, নারায়ে তাকবীর। ধুসুন্ডু হাফেজিয়া মাদ্রাসা, সরদার মমতাজ আজাহার মাদ্রাসা, আজকের তাফসীর মাহফিল, আজকের প্রধান অতিথি, লিল্লাহে তাকবীর। আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মেসেজ অনুযায়ী, এই কথাগুলোর মাধ্যমে আমাদের সবাইকে হেদায়েত দান করেন, এগুলো আমল করার, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সে বলছে আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহর কোরআন মানলে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলছেন, ওমায়ুতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে তারা সাথী হবে, সঙ্গী হবে, বন্ধু হবে তাদের
যারা হচ্ছে আম্বিয়া নবীগণ, নবীগণের বন্ধু হতে চান কারা? আমরা বন্ধু হতে চাই কি চাই না? এরপর আল্লাহ পাক বলছেন তারা বন্ধু হবে সিদ্দিকিনদের, যারা সত্যবাদী ছিলেন এই পৃথিবীতে। এরপরে তারা বন্ধু হবে শুহাদাগণের, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়েছেন, তাদের বন্ধু হবে। এরপরে আল্লাহ পাক বলছেন অসলিহীন, যারা নেককার পরহেজগার মুত্তাকি লোক, এদের বন্ধু হবে। আমার বন্ধুগণ, আমরা যদি কোরআন মানি এই 4 শ্রেণীর মানুষের বন্ধু হব। আল্লাহ পাক বলছেন উলাইকা উলাইকা হাসুনা উলাইকা রফিকা, এর থেকে উত্তম বন্ধু এই পৃথিবীতে আর হতে পারে। তাহলে এই 4 শ্রেণীর মানুষের বন্ধু বানাবেন আল্লাহ আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানবে না, আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি যে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা যে বিধিবিধান দিলাম, যে নিয়ম নীতি দিলাম, যে নীতিমালা দিলাম, এই নীতিমালা কোন মুমিন বান্দা যদি মেনে নিতে অস্বীকৃতি জানায় অথবা মানতে যদি তার মনটা যদি সংকোচ বোধ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম সে মুমিন হতে পারবে না। কোন মুসলমান আল্লাহর কোরআনের আইন মানতে যদি অস্বীকৃতি জানায়, সে যদি একটি আইন মানতে অস্বীকৃতি জানায়, তাহলে সে ঈমানদার হতে পারবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ পাক বলছেন, কসম করে বলছেন যে সে ঈমানদার হতে পারবে। তাহলে নামাজ পড়া কার হুকুম? পর্দা করা কার হুকুম? রোজা রাখা কার হুকুম? আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা কার হুকুম? সব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবা তুমি, কিছু অংশ মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। আমার বন্ধুগণ, ফতোয়া যখন নিজের দিকে চলে আসে তখন তালবাহানা করে, আবার ফতোয়া যখন অন্যের দিকে চলে যায় তখন তাকে কাফের বানায় দেয়, তখন বিষয়টা হারাম বানায় দেয়। আর নিজে যখন ওইটা খায় তখন বলে জায়েজ আছে, আর নিজের দিকে যখন আসে তখন বলে কোনো সমস্যা নাই। এরকম লোক আছে না নাই? দেখেন, এই যে আমরা বিড়ি খাই, যারা খান, বিড়িটা কি দিয়ে বানায়? তামাক পাতা দিয়ে বানায়। কথা কন ঠিক কিনা? এই তামাক পাতা কিছু জিনিস দিয়ে গোল করে বিড়ির ভিতরে ঢোকায় দেয়, মানুষ বিড়ি খায়। আমরা হুজুররা ফতোয়া দিলাম বিড়ি খাওয়া হারাম। কথা কন ঠিক কিনা? ফতোয়া দিতে তার পয়সা লাগে না? বললাম হারাম, অবশ্যই হারাম। কোরআনে আছে, এর মূল ভিত্তি কোরআনের ভিতরে আছে, উৎস নস দলিল কোরআনের ভিতরে আছে। সেখান থেকে আমরা বললাম যে এই তামাক পাতা পুরায়ে যেভাবে খায়, বিড়ি খায়, এটা খাওয়া হারাম। আমার দেশের কিছু মানুষ নামাজ পড়ে, তামাক পাতা পুরায়া খায় না, আস্ত খায়, জর্দা হিসাবে খায়। যখন ওই হুজুর নিজে জর্দা খায় তখন উনি ফতোয়া দেয় না যে জর্দা হারাম। ঠিক কিনা বলেন? আবার কিছু লোক আছে আপনার পানের সাথেও খায় না, একদম খালি কাঁচা পাতা খায়। আছে না নাই? আছে না নাই? তখন কিন্তু ওই হুজুর ওই গুল খায়, গুল অথবা কাঁচা পাতা এইগুলো খায়। ওটা তো সবই তো তামাক পাতা নাকি? কথা বলেন, সবই তো তামাক পাতা। তা হারাম হলে তো সবই হারাম হবে। তামাকও হারাম, তামাক দিয়ে যত জিনিস তৈরি হবে সব হারাম। বিড়িও হারাম হবে, জর্দাও হারাম হবে, গুলও হারাম হবে, যা তৈরি হবে তাই হারাম হবে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আপনি একটা বিরুদ্ধে ফতোয়া দিলেন আর একটা নিজেকে জায়েজ করে নিলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। মুমিন হওয়া যাবে না, তবে মাসলার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। আমি বিষয়টা বোঝানোর জন্য বললাম। আপনারা আবার বললেন না যে ওই হুজুরি জামা এটা বলেছে বা অমুক হুজুর বলেছে জর্দা খাওয়া হারাম। আপনারা যার যদি কারোর অভ্যাস থাকে জর্দা খাওয়ার, পান দিয়ে জর্দা খাওয়ার অভ্যাস থাকে, আপনারা বড় একজন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেবেন। ফতোয়া নিয়ে তারপরে জর্দা খাবেন। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ঠিক আছে, কিন্তু আপনি এই জিনিসটা না জানে যদি ভুল করে যান, বিপদ আছে না নাই? আর যদি মুফতি সাহেব বলে না ঠিক আছে আপনি খান, তাহলে বিপদে যা পড়বে মুফতি সাহেব পড়বে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমার, এই জন্য কোরআন হাদিসের অনেক বিষয়বস্তু আজকে আমাদের দেশে এরকম হয়ে গেছে, নিজের পক্ষে আসলে হালাল আর আরেকজনের পক্ষে গেলে সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানতে হবে নিরপেক্ষ মন দিয়ে। কোরআনে যা আছে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে। কোরআনের কথা কি আমার মন মতো হবে বলেন? বক্তার মন মতো হবে? সভাপতির মন মতো হবে? সেক্রেটারির মন মতো হবে? প্রধানমন্ত্রীর মন মতো হবে? কথা বলতেছেন না কে? কোরআনের কথা কি প্রেসিডেন্টের মন মতো হবে? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মন মতো হবে? না, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো তারতম্য করা যাবে? তবে বলার ক্ষেত্রে, জানানোর ক্ষেত্রে কোন আলেম যদি হক আদায় করে কোরআনের কথাগুলো মানুষকে না জানায়, কারণ দেশের সব মানুষ তো আলেম না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন যে যারা কোরআনের হক কথাগুলো গোপন করবে, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। নিজে পান খান বলে জর্দাকে আপনি হালাল বললেন, আল্লাহর কোরআনের একটা কথাকে আপনি গোপন করে দিলেন, একটা হারাম জিনিসকে হালাল বানায় দিলেন। আল্লাহ পাক বলছেন আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই আলেম হচ্ছে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড়। আমার বন্ধুগণ, আপনারা একটা ফতোয়া দেন। এই চার দোকানে বসলে, পাড়ার ভিতরে গেলে, দোকানের উপরে বসলে সাধারণ মানুষ যারা বসে থাকে, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মানুষ দেখলেই প্রশ্ন করে, বলে হুজুর একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো যে এক শ্রেণীর হুজুর সবার আগে জাহান্নামে যাবে, কথাটা কি সঠিক? আছে না নাই? এ কথা আপনারা বলেন কি বলেন না যে এক শ্রেণীর হুজুর সবার আগে জাহান্নামে যাবে? আমার বন্ধুগণ, আমি হাদিসটা খুঁজতে লাগলাম যে হাদিসটা কোথায় আছে। এত মানুষ বলে, নিশ্চয় এটা হাদিসের ভিতরে থাকলেও থাকতে পারে। আমি জামিয়া তিরমিজির মধ্যে হাদিসটি পেয়ে গেলাম। হাদিসটির ভিতরে আমি পেলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণীর? জোরে বলেন। এই 3 শ্রেণীর ভিতরে প্রথম নাম্বার, প্রথম 3 শ্রেণীর ভিতরে আবার প্রথম যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, সেই শ্রেণীর নাম হচ্ছে আলেম। সেই শ্রেণীর নাম কি? আলেম। এখন বলেন এই আলেমের অপরাধ কি? কি অপরাধ? অপরাধটা আপনারা জানেন না, কথা কন ঠিক কিনা? অপরাধটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আলেমদের, ওই সমস্ত আলেমদের আপনার কলার চেপে ধরবেন, টুটি চেপে ধরবেন। এরপর আল্লাহ পাক বলবেন যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আল্লাহর নবী বলেন মাই ইউরিদুল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ সবাইকে আলেম বানান। আলেম হওয়া তো সোজা না। কত মানুষ মাদ্রাসায় পড়ে, সবাইকে হাফেজ হয়? সবাইকে আলেম হয়? আমার বন্ধুগণ, আলেমদেরকে আল্লাহ ভালোবেসে আলেম বানায়। যেহেতু আলেমদেরকে আল্লাহ ভালোবাসে, আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? আলেমদেরকে যদি ভালোবাসার দরকার থাকে, তাহলে আলেমদের হাতে কি হ্যান্ডকাপ দেওয়া যায়? বলেন। এই হলো ভালোবাসার নমুনা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার,
খেয়াল করেন, আল্লাহ নবী বললেন আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই দিনের জ্ঞান দান করেন, দিয়ে আলেম বানান। আল্লাহ পাক বলবেন আমি তোমাকে ভালোবেসে হাজার হাজার মানুষের ভিতরে আমি তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আলেম বানিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোরআনের হক কথা প্রকাশ করো নাই, বরং তুমি কি করেছো, তোমার কণ্ঠের সেই সুর দিয়ে মানুষকে বিমোহিত করেছো, তুমি মানুষকে কাঁদিয়েছো ঠিক, কিন্তু কোরআনের হক কথাগুলো বলো বলো। আমার বন্ধুগণ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআনের হক কথাগুলো সঠিকভাবে না বলে কিচ্ছা কাহিনী যদি বলা হতো, কোরআনের পাখি আল্লামার বিপদ হতো না। কথা কন ঠিক কিনা? কারণ তার মতো কণ্ঠস্বর এই বাংলার জমিনে আরেকটা জন্মগ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার আলোচনা শুনলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারতো না, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতো। আমার বন্ধুগণ, তুমি কত বড় সুরের বক্তা হয়েছো, কত বড় সুরের বক্তা হয়েছ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় কোরআনের হক কথাগুলো ময়দানে বলার এবং সেই কথাগুলো আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।